এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 10 এর ম্যাথ কোয়েশ্চেন ব্যাংক যে হয়েছে, শুধু ম্যাথ নয়, অল সাবজেক্ট কোয়েশ্চেন ব্যাংক যে বেরিয়েছে, সেখান থেকে হচ্ছে ম্যাথ কোয়েশ্চেন ব্যাংকের সেট 1 এর ক্লাস 10 এর আমি 1 থেকে 10 পর্যন্ত একটি ভিডিও বানিয়ে দিয়েছি। সেটার মধ্যে তেমন বেশি রেসপন্স আসেনি, তাই এর জন্য সেগুলি ধীরে ধীরে আমি করছি। যদি কারো প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হচ্ছে এখানের মধ্যে বলে রাখি এটা, যে এই যে কোয়েশ্চেনগুলি রয়েছে, এই কোয়েশ্চেনগুলি কিন্তু তোমরা হচ্ছে প্রথমে নিজেরা করার চেষ্টা করবে, কেননা নিশ্চয়ই তোমাদের হচ্ছে মেন টেক্সট বুক যেটা, সেটা তোমরা হচ্ছে 2-3 বার বা তার হচ্ছে আরও যারা যারা অন্যান্যরা রয়েছে, তোমরা হয়তো হতে পারে যে এইগুলি তোমরা আরও বেশিবার করে তোমরা সলভ করেছো, রিভিশন দিয়েছো। তো তোমাদের পক্ষে এটা হচ্ছে তোমরা নিজেরা কিন্তু করার চেষ্টা করবে। যখন সময় তোমরা পারছো না তখন সময় এসে এই ভিডিওটা দেখে নিও। আর হচ্ছে এটা তোমরা রিভিশন হিসাবে লাস্টের দিকে দেখে তোমরা যেতে পারো, মানে হচ্ছে পরীক্ষার মধ্যে, তাহলে তোমাদের বেসিকটা ক্লিয়ার হবে। এটা আমি বলে দিলাম। আর এইদিকে দেখে নাও আরও একটি বিষয়, যেটা হচ্ছে যারা নেক্সট বছরের জন্য যারা দেখছো 2023-র পর বা 2024-এর, এবার তো 2024-এ তোমরা এক্সাম দেবে, যারা নেক্সট বছরে দেবে, তোমরা যারা যারা যদি কেউ পড়াশোনা করতে চাও, তাহলে হচ্ছে আমার কাছে পড়াশোনা করতে পারো, বা সেটা হচ্ছে কুমারঘাটের আশেপাশে যদি কেউ থেকে থাকো, পড়াশোনা করতে চাও, তাহলে হচ্ছে তোমরা আচ্ছা, এই অ্যাড্রেস দেওয়া রয়েছে, নিয়ার কুমারঘাট গভট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, হোয়াটসঅ্যাপ নম্বর এখানে দেওয়া রয়েছে। আর এই হোয়াটসঅ্যাপ নম্বরে কোনো ধরনের কোয়েশ্চেন যদি থেকে থাকে, তাহলে সেটাও কিন্তু সমাধানের জন্য তোমরা এসএমএস করতে পারো। আর এটা হচ্ছে এখানে দেখে নাও, ত্রিপুরা স্কুল ক্লাসেস কোচিং সেন্টার, এখানে টিউটর হিসেবে থাকছি আমি, দীপন দেবনাথ, ক্রিয়েটর অফ টিএসসি মানে ত্রিপুরা স্কুল ক্লাসেস। এটাই ছিল এখানে। তো এখানের মধ্যে আরও একটি বিষয় যা আমি মেনশন করে দিইনি, সেটা হচ্ছে ক্লাস ক্লাস 3 থেকে 8 পর্যন্ত অল সাবজেক্ট। আর হচ্ছে ক্লাস 9 এবং 10-এর জন্য শুধু হচ্ছে সায়েন্স গ্রুপ। আর ক্লাস 11 12 হচ্ছে শুধুমাত্র বায়োলজি। তো এই ছিল এখানের মধ্যে। এবারে দেখো এখানে কোয়েশ্চেন হচ্ছে প্রথমে 11 নম্বর প্রথমে হচ্ছে এখানে ভুল দেওয়া রয়েছে। তার কারণটা হচ্ছে এখানে দেখে নাও, এখানে এই যে এক্স এর সাথে যে সহগটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এ দেওয়া রয়েছে। আর এক্স স্কোয়ারের সাথে হচ্ছে এ, আর এক্স এর সাথে হচ্ছে বি দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ। সেই সমীকরণ থেকে কোনোতেই হচ্ছে কোনো ধরনের বীজ এইভাবে বের করা যায় না, কারণ হচ্ছে এখানে সহগগুলি কোনো নাম্বারে দেওয়া নেই। তাই ওর জন্য এই কোয়েশনটাই হচ্ছে তোমাদের কি ভুল দেওয়া রয়েছে। এবারে পরবর্তী কোয়েশন দেখে নাও, এখানে এখানে হচ্ছে 12 নম্বর, নিম্নলিখিত প্রগতিগুলির কোনটি সমান্তর প্রগতি। তো সেটা হচ্ছে সাধারণ অন্তর বের করলেই আমরা পেয়ে যাব। প্রথমে এ নম্বর যে দেওয়া রয়েছে দেখে নাও, 5 থেকে 2 বিয়োগ করব, করে পেলাম 3। 9 থেকে আমরা 5 বিয়োগ করে দেখব, এখানে পেলাম 4। তারপর হচ্ছে আর আমার প্রয়োজন নেই, যেহেতু এটা মিলছে না, মানে মাইনাস করে দ্বিতীয়টা থেকে প্রথমটা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ এইভাবে করতে হয়। তো করে আমি দেখলাম এখানের মধ্যে সেম হলো না। এবার চলে গেলাম বি নাম্বারের মধ্যে। বিতে হচ্ছে 5 থেকে যখনই বিয়োগ করছি 2, তো হয়ে যাচ্ছে 3। আবার হচ্ছে 8 থেকে 5 বিয়োগ করছি, এই দিকেও পেয়ে যাচ্ছে 3। তো এটা দেখছি দুটি মিলছে, পরেরটিও দেখে নেব। 11 থেকে 8 বিয়োগ করে দিলেও আমি দেখছি 3। আর 14 থেকে যদি আমি 11 বিয়োগ করি, তাহলে আমি দেখছি 3। তো সাধারণ অন্তর এখানে সেম রয়েছে, মানে ডি সমান সমান এটা সঠিক রয়েছে। তো হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে আমার বি। তো কারেক্ট আনসার হচ্ছে আমার এখানে বি। এবারে চলে যাব পরবর্তীতে। এই কোয়েশ্চনটা দেখো, যেহেতু 1 নাম্বার, আর যেহেতু তোমরা হচ্ছে সারা বছর তোমরা ম্যাথস করেছো, তাই এর জন্য তোমরা দেখে নাও এখানের মধ্যে ডাইরেক্ট আমরা করে নেব। ডাইরেক্ট হচ্ছে এ সমান সমান হচ্ছে প্রথম পদটা হচ্ছে 10, ইকুয়াল দিয়ে দিলাম। আমরা বের করছি 20তম পদ, 20 নম্বর পদ আমরা বের করছি, প্লাস 20 -1 ইন্টু হচ্ছে -3 হবে। -3 কেন? 7 - 10 করব, তো -3, কারণ না বড় সংখ্যার সাইন হচ্ছে মাইনাস, তাই এর জন্য -3। তো এবার হচ্ছে 10, আর এখানে হচ্ছে 19, আর ইন্টু এখানে হচ্ছে -3। তো এখানে হচ্ছে 10, আর আমরা যদি এখানে প্লাসে মাইনাসে মাইনাস করি, তো হচ্ছে মাইনাস, আর 19 × 3 হচ্ছে 57। আর এখানে দেখে নাও
10 থেকে যদি 57 চলে যায় তো -47, আনসার হচ্ছে 47, আনসার হচ্ছে 47। কিন্তু যারা যারা সেটা বুঝতে পারছো না তোমাদের জন্য আমি এখানে বলে দিচ্ছি, দেখে নাও। তোমাদের জন্য বলে দিচ্ছি, দেখে নাও। এখানে হচ্ছে প্রথমেই একটি ফর্মুলা রয়েছে সমান্তর প্রকৃতির। যত তুমি পদ বের করতে চাও তার জন্য সাধারণ একটি ফর্মুলা হচ্ছে এ এন ইজ ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ডি হচ্ছে সাধারণ অন্তর। এবার সাধারণ অন্তর কি? এখানে যে 7 রয়েছে, 7 থেকে বিয়োগ করবে 10, 7 থেকে বিয়োগ করবে 10। আমরা যেভাবে উপরেরটা বের করেছি সাধারণ অন্তর ডি সমান সমান এই যে 3 যে উপরে আমরা বের করেছিলাম, 3 যে আমরা বের করেছিলাম, কিভাবে বের করেছি সেটা। এবার হচ্ছে তাহলে আমাকে বের করতে হবে ডি সমান সমান কত। ডি সমান সমান দেখে নাও 7 মাইনাস 10। তো এখানে একটি প্লাস একটি মাইনাস রয়েছে, যার জন্য এখানে বসাবো মাইনাস। একটি প্লাস একটি মাইনাস রয়েছে, মানটা কমে যাবে। কমে গেলে এখানে হচ্ছে 7 থেকে তো যাচ্ছে না, আমরা হচ্ছে 10 থেকে 7 বিয়োগ করছি তো 3, আর বড় সংখ্যার সাইন মাইনাস রয়েছে তাই এর জন্য মাইনাস, তো -3 হচ্ছে ডি। এবার এন হচ্ছে তম পদ, কত তম পদ? 20 তম পদ, তো এন সমান সমান 20। এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদটা হচ্ছে 10, তো তাই এর জন্য এগুলিতে মান বসিয়েছিলাম। এইভাবে এখানে লিখবে যে এ সাফিক্সে এখানে মধ্যে লিখবে 20, আর এখানে এ সমান সমান হচ্ছে 10 প্লাস এন সমান সমান হচ্ছে 20 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি মানে -3। তো এটাকে ব্র্যাকেটে লিখবে। এটা হচ্ছে দেখে নাও, শর্টে তোমাদেরকে করতে হবে। যারা যারা আগে থেকেই করছো তোমাদের জন্য সুবিধা, যারা ম্যাথসটা একটু কম করে থাকো তোমাদের জন্য একটু প্রবলেম হবে। দেখে নাও এটাকে কত সময় লাগছে 1 মার্কের কোয়েশ্চেনগুলি সমাধান করার জন্য। এখানে আবার 19 ইন্টু 3 করতে হবে তোমাকে। তো 3 নং হচ্ছে 27, 27 এর 7 হাতে রয়েছে 2, 3 একে 3 আর 2 যোগ করলে 57। তো এখানে হলো 57। এখানে মাইনাস কি করে হলো? এখানে হচ্ছে প্লাসে মাইনাসে, এই প্লাসে আর মাইনাসে গুণ করে হচ্ছে মাইনাস। তো এবার হচ্ছে -47 কমে যাবে, একটি প্লাস একটি মাইনাস রয়েছে। তো হচ্ছে কি এখানে এই 57 থেকে যখন সময় 10 চলে যায় 47 হয়, 47 হচ্ছে কারেক্ট অ্যান্সার। সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এটা হচ্ছে যারা খুবই উইক, খুবই দুর্বল ম্যাথের মধ্যে তোমাদের জন্য হচ্ছে এইভাবে করতে হবে তোমাদেরকে। আর যারা কিছুটা এক্সপার্ট রয়েছে তোমরা হচ্ছে ডাইরেক্ট করে নেবে। যত তাড়াতাড়ি তোমরা হচ্ছে আনসার করতে পারো সেটাই তোমাদের জন্য ভালো। তখন সময় বড় যে কোয়েশ্চেন রয়েছে সেখানে গিয়ে তোমরা একটু সময় নিতে পারবে। এবারে হচ্ছে দেখে নাও, এইভাবে যখন সময় দেওয়া থাকে, যেমন 13 কমা হচ্ছে এক্স কমা হচ্ছে 17 সংখ্যা তিনটি সামান্তর শ্রেণীতে থাকলে এক্স এর মান নির্ণয় করো। যখন সময় মধ্যের এইভাবে সংখ্যা দেওয়া থাকবে না একটি, তখন সময় হচ্ছে প্রথম আর লাস্টকে আমরা যোগ করব, যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। তো দেখে নাও 7 3 হচ্ছে 10, 10-এর হচ্ছে 0 হাতে রয়েছে 1, এইদিকে হচ্ছে 1 আর 1 যোগ করলাম, আর এই 1 যোগ করলে মিলে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 2, আর এখানে 30কে যদি আমরা 2 দিয়ে কেটে দিই তো 15 দুগুণে 30। তো অ্যাকচুয়ালি আনসার হচ্ছে 15। 15 হচ্ছে কোথায় রয়েছে? ডি নাম্বার আনসার কারেক্ট, 15। এটা বুঝতে পেরেছো? এবার হচ্ছে দূরত্ব নির্ণয়। এখানে হচ্ছে দূরত্ব নির্ণয়, এটা বুঝতে পেরেছো? যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওর যে টাইমিং যাচ্ছে সেই টাইমটা নিয়ে তোমরা লিখে কমেন্ট করে দেবে। তখন সময় আমি ওই টাইমের মধ্যে ক্লিক করলেই সেখানে চলে যাবো, আর সেখান থেকে তোমাদের সমস্যাটা বুঝতে পারবো। পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো যে সেটার জন্য ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবারে দেখো, আমি যদি দুটির মধ্যে দূরত্বকে পি আর কিউ ধরি তাহলে সাধারণ একটি ফর্মুলা রয়েছে। সাধারণ একটি ফর্মুলা হচ্ছে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটা এবারে এখানে দেখো, এটাকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটাকে আমি ধরে নিচ্ছি x1, এটাকে কিছুটা ছোট করে নিচ্ছি পেনটাকে, x1 y1, তারপর হলো x2 y2। এবার ওই যে নামগুলি লিখেছি সেই নামগুলি হচ্ছে কি করব, এখানে নিয়ে বসিয়ে নেব। বাস এইবারে বসিয়ে নেব। এখানে দেখানো রুট ওভার x2, x2 হচ্ছে আমার 5 -1 মাইনাস তো হচ্ছে ফর্মুলার, আর 1টা হচ্ছে আমার x1। এবার হচ্ছে হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে y2 আমার এখানের মধ্যে রয়েছে 4
4 মাইনাস এখানে আমার রয়েছে 7, ওয়াই ওয়াই ওয়ান যেটা রয়েছে ওয়াই ওয়ানটা হচ্ছে আমার এখানে 7 দেওয়া রয়েছে, কিন্তু তোমরা নিশ্চয়ই দেখতে পারছো। যদি দেখার সমস্যা হয়ে থাকে বা কোনো ধরনের সমস্যা হয় তোমরা এখানে কমেন্ট বক্সে বলতে পারো। এবার থেকে 5 থেকে 1 চলে গেলে এটা কিন্তু যারা পারে তারা কিন্তু আরও শর্টে আরও তাড়াতাড়ি করে নিতে পারবে। এবারে দেখে নাও, এখানে হচ্ছে 4-এর উপর স্কোয়ার রয়েছে, মানে হচ্ছে রুট লিখলাম, 4 4 16। দেখে নাও এখানে -3 ইন্টু -3 দুইবার গুণ হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 3 3 যা 9, তো প্লাস হচ্ছে এখানে 9, তো 16 আর 9 মিলে হচ্ছে 25। এইদিকে হচ্ছে রুটের ভিতর যখন সময় দুটি গুণ থাকে একটি বেরিয়ে আসে, তো 5 একক, 5 একক, বুঝতে পেরেছো? এখানে হচ্ছে 5 একক, 5 একক কোথায় রয়েছে? এ নাম্বার রয়েছে, কারেক্ট আনসার 5 একক। এবার হচ্ছে নাম্বার 16। তো এইবারে দেখো এখানের মধ্যে আচ্ছা 17 নাম্বার, 17 নাম্বারকে আমরা কি করতে পারি? 17 নাম্বারকে আমরা হচ্ছে এটাকে এক্স, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানের মধ্যে দেখে নাও, এটা হচ্ছে এক্স ধরে নেব, এটাকে ওয়াই ধরে নেব, আর এটা হচ্ছে x1 y1 x2 y2, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। এবার হচ্ছে 2 কমা হচ্ছে -3 ইজ ইকুয়ালস, আমরা এইদিকে ধরে নিচ্ছি x1 প্লাস x2 বাই হচ্ছে 2 কমা, এদিকে হচ্ছে y1 প্লাস y2 বাই হচ্ছে 2। তো এই দিকটাকে এবার মান বসাচ্ছি, এইদিকে মান হচ্ছে কত দেখে নাও, x1 y1, x1 হচ্ছে -3 আর প্লাস এদিকে হচ্ছে আমাদের 7 বাই হচ্ছে 2, আর এইদিকে ক্ষমা, এইদিকে হচ্ছে y1 হচ্ছে আমাদের y1 হচ্ছে 5 আর প্লাস এক্স বাই হচ্ছে এখানে 2। তো এই জায়গাটা দেখে নাও, -3 আর এখানে হচ্ছে +7, তো 7 থেকে যদি 3 চলে যায় তো হচ্ছে 4 বাই হচ্ছে 2, এইদিকে তো কোনো কিছু যাচ্ছে না, 5 প্লাস হচ্ছে এক্স বাই 2। এদিকে দেখে নাও, এদিকে এটা যদি কেটে দিই তাহলে হচ্ছে 2, তাহলে এদিকে হচ্ছে 2 কমা 5 প্লাস এক্স বাই 2, এদিকে হচ্ছে 2 কমা -3, 2 কমা -3, 2 কমা -3। দেখে নাও এই প্রথমটার সাথে হচ্ছে প্রথমটা মিলছে, দ্বিতীয়টার সাথে হচ্ছে দ্বিতীয়টা, তো আমরা প্রথমটার সাথে প্রথমটা সব কিছু মিলে গিয়েছে সেম সেম, তাহলে আমরা এই দুটিকে নেব, লাস্টারটা এদিকে লাস্টারটা বা এইদিকে ওয়াই এর মানটা আর এইদিকে হচ্ছে ওয়াই এর মানটাকে নিয়ে আমরা সমাধান করে আমরা হচ্ছে এখানের মধ্যে এক্স এর ভ্যালু বের করব। তো এখানে হচ্ছে -3 ইজ ইকুয়াল টু 5 প্লাস এক্স বাই 2। দেখে নাও এখানে আমি কি বলেছিলাম, এখানে বলেছিলাম যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তো এই মানটা কার? এই মানটা হচ্ছে এক্স এর মান, এই মানটা এর মধ্যে কি রয়েছে? এক্সই রয়েছে বিষয়টা, তো এক্স এর সাথে এক্স এর জিনিস মিলছে, তো এটা আমরা রেখে দিলাম, দেখে নিলাম যে 2 আর 2 রয়েছে, এখান থেকে তো কোনো কিছু বের হবে না। এইদিকে দেখতে পেলাম -3 রয়েছে যেটা হচ্ছে ওয়াই এর বিষয়, এইদিকে হচ্ছে ওয়াই এর বিষয় রয়েছে, তাই এর জন্য ওয়াই এরটা সমান সমান ওয়াই এরটা ধরে নিলাম, ওয়াই বিন্দু। এবার হচ্ছে -3, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করবো, তো এখানে নিচে মনে মনে 1, তো 5 প্লাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3 2 6, এবার এক্স ইজ ইকুয়াল টু -6 আর ওই 5টা ওইদিকে চলে গেল 5, তো এদিকে হচ্ছে 5 আর 6 মিলে হচ্ছে 11, -11, এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে -11। এটা যারা আরও শর্টে করতে চাও বা পারো তোমরা হচ্ছে ডাইরেক্ট করে নেবে, যখন সময় দেখতে পেলাম এখানে এক্স রয়েছে এটার সমাধান মুখে মুখে করে নেবে, ডাইরেক্ট -3 ইজ ইকুয়াল টু ওটা বসিয়ে নিতে পারো, তারপর সমাধান করে দেখে নেবে এখানে 11 বের হয়ে গেল। তো অপশনটা হচ্ছে কি? অপশনটা হচ্ছে সি নাম্বার, -11। এবার হচ্ছে 17 নাম্বার, যে বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দ্বয় রয়েছে এই বিন্দু আর এই বিন্দু, তার কেন্দ্রের স্থানাঙ্ক হলো কত নির্ণয় করার জন্য। তো সেটার জন্য এটা মিশিয়ে নিচ্ছি, তোমাদের যাদের প্রয়োজন তোমরা ভিডিওটাকে টেনে প্রথম থেকে দেখে তারপর সেখান থেকে খাতায় লিখে অঙ্কগুলি কিন্তু করতে পারো। এবারে দেখে নাও 17 নম্বর করছি। 17 নম্বরটা হচ্ছে 17 নম্বরটার বিন্দু, ধরে নাও এইভাবে একটি রয়েছে বৃত্ত,
বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু, মানে এটা যদি সেন্টার হয় তাহলে এটা হচ্ছে একটি ব্যাস, ব্যাসের হচ্ছে এই একটি বিন্দু, এই বিন্দুটা ধরে নাও, এই যে এখানে রয়েছে এই বিন্দুটা, আর এই বিন্দুটা এখানের মধ্যে হচ্ছে এই বিন্দুটা, তাহলে মধ্যের বিন্দু আমাদের বের করতে হবে। তাহলে কি করতে হবে দেখে নাও, এখানে 3 প্লাস মাইনাস 2, মানে প্রথমটার সাথে প্রথমটা দেখে নাও, এখানে যদি আমরা ফর্মুলা বসাই তাহলে x1 y1 x2 y2 করতে পারো। তাহলে আমি ফর্মুলা তোমাদেরকে লিখে দিচ্ছি, মানে মধ্যের এই বিন্দুটা বের করার জন্য ফর্মুলাটা, এটাকে xy ধরে নাও, এটা বের করার জন্য তাহলে এটা যদি x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, তাহলে কিভাবে বের করব আমরা স্থানাঙ্ক, এই যে মধ্যের বা কেন্দ্রের স্থানাঙ্কটা, সেটার জন্য হচ্ছে x1 প্লাস x2 বাই হচ্ছে 2, আর তাদের এই দুটিকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, মানেই তো হচ্ছে এই ঠিক মধ্যটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে হচ্ছে y2 প্লাস, সরি এখানে y1 হবে, y1 প্লাস y2 বাই হচ্ছে 2। তাহলে x1 কত হচ্ছে, x1 হচ্ছে -3, সরি +3, আর তারপর হচ্ছে প্লাস লিখলাম, আর x2 আমাদের হচ্ছে -1, ব্র্যাকেটের ভিতর লিখে দিলাম 2। যারা হচ্ছে আরও এক্সপার্ট রয়েছে তোমরা প্লাসে মাইনাসে ডাইরেক্ট এখানে -1 লিখে দিতে পারো কিন্তু। তো এবার হচ্ছে কমা, এইদিকে হচ্ছে y1 সমান সমান হচ্ছে -2, আর হচ্ছে +2 রয়েছে, এই জায়গাতে দেখে নাও 2 রয়েছে, y2 বাই 2 দিয়ে ভাগ করে দিলাম। উপরে কি হচ্ছে দেখে নাও, 3 - 1, প্লাস মাইনাসে -1 বলো বসে গেল, আর এখানের মধ্যে হচ্ছে উপরে 2 নিচে 2, 2 একে 2 সমান সমান এটা বেরিয়ে গেল 1। আর এইদিকে যদি দেখি তাহলে 2 থেকে 2 চলে গেলে উপরে হচ্ছে 0/2, কোনো কিছু জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করা মানে হচ্ছে তার মান 0। তো একটি মান কত বের হয়ে গেল, এটা ধরে নাও x=2 আর এটা ধরে নাও y=2। তো x এর মান কত হচ্ছে 1, y এর মান হচ্ছে 0, তো 1, হচ্ছে 0, 1, 0 হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। তো দেখো এখানে আনসার কিন্তু মিলছে না, এখানে একটির সাথে আনসার মিলছে না। তো এই জায়গাটা কি হয়েছে, এখানে তাদের যে মান দেওয়া রয়েছে কোনো কোথাও হয়তো তাদের সমস্যা হয়েছে, ভুল হয়েছে, যার জন্য এখানে সঠিক আনসার যেটা সেটা হচ্ছে কত দেখে নাও, আনসারটা তোমরা লিখে দেবে 1, হচ্ছে 0, এটা হচ্ছে কারেক্ট আনসার। এবার হচ্ছে পরবর্তী 18 নাম্বার দেখে নাও। 18 নাম্বারের মধ্যে 18 নাম্বারের মধ্যে যখন সময় বলা হবে বীজদ্বয়ের সংযোগ রেখাংশ x অক্ষ দ্বারা যে অনুপাতে অন্তর্বিভক্ত, x অক্ষ দ্বারা মানে এখানে x, 0, মানে y যেটা রয়েছে yটা হচ্ছে এখানে 0, আর এক্সটা তো এক্স রয়েছে x অক্ষ বরাবর, আর বাকি এটা হচ্ছে x1 y1 x2 y2। তাহলে আমাদের বের করতে হবে যে অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, মানে হচ্ছে m1:m2 আমাদের বের করতে হবে। তাহলে তার জন্য হচ্ছে সূত্র কি, সূত্রটা হচ্ছে দেখে নাও, x, হচ্ছে 0 ইজ ইকুয়ালস টু, আমরা এখানে বসাবো m1 x2 প্লাস m2 x1 বাই হচ্ছে m1 প্লাস m2। সেম এই দিকের ফর্মুলাটা হচ্ছে সেমই, কিন্তু এখানে হচ্ছে m1 y2 প্লাস m2 y1 বাই হচ্ছে m1 প্লাস m2। তো এই দিকের জায়গাটা যে রয়েছে এই দিকের দেখে নাও, এই দিকে হচ্ছে আমাদের প্রথমটার কোনো প্রয়োজন নেই, আমরা y ইজ মানে 0 এই দিকেরটা আমরা কিন্তু করব, এই দিকেরটা এক্সেরটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা নিয়ে নেব ডাইরেক্ট। তো আমি কি করছি এখানে ডাইরেক্ট দেখো এই জায়গা আর এটাকে নিয়ে নিচ্ছি। তো 0 এখানে হচ্ছে কত, এখানে m1 আমাদের জানা নেই, বের হবে y2 কত দেখে নাও, y2 হচ্ছে y2, এটা হবে y2 হচ্ছে -4, এখানে হচ্ছে -4, আর y1 m2 হচ্ছে y1 হচ্ছে 3, তো ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম 3, আর নিচে হচ্ছে m1 প্লাস m2। তো এদিকে হচ্ছে 0 এদিকে হচ্ছে 0 দেখে নাও প্লাস মাইনাসে -4m1 প্লাস 3m2, এদিকে হচ্ছে m1
প্লাস m2, এই লাইনটা এক্সট্রা লিখেছি। আমি ডাইরেক্ট যখন সময় এখানে করেছিলাম আমি -4m লিখে নিতে পারতাম, -4m1 লিখে নিতে পারতাম। তো এইবারে হচ্ছে দেখে না, এটা যে রয়েছে এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করবো, এখানে নিচে মনে মনে 1 রয়েছে, তো তার সাথে তাকে আমরা এখানে যদি গুণ করি তাহলে যেটা রয়েছে সেটাই হবে m1 প্লাস 3m2 ইজ ইকুয়ালস টু 0। কারণ হচ্ছে এটার সাথে এটাকে যখন সময় গুণ করবো, জিরোর সাথে যা গুণ করি তা হচ্ছে 0ই চলে আসে। তো এই দিকে এবারে দেখে নাও, এবার হচ্ছে আমি এখানে একটি কাজ করছি, দেখে নাও, -4m1 ইজ ইকুয়াল টু -3m2 লিখে নিলাম, মাইনাস মাইনাস ক্যান্সেল। এইদিকে যদি আমি করি m1 m2 ইজ ইকুয়ালস টু 4 আর 3 লিখে নিলাম। এইদিকে দেখো কি হচ্ছে, এইদিকে হচ্ছে আমি যদি গুণ করি তো 4 ইন্টু m মানে 4m1, 4 ইন্টু m1 মানে হচ্ছে 4m1, 3 ইন্টু এইদিকে গুণ করলে এটা আমরা পেয়ে যাচ্ছি, তার মানে এটা কারেক্ট। তো m1 ইস টু m2 যা রয়েছে সেটা হচ্ছে 3:4। তো 3:4 কোথায় রয়েছে? এখানে অপশনের মধ্যে 3:4 হচ্ছে নাম্বার বি রয়েছে, নাম্বার বি। এটা হচ্ছে এখানের মধ্যে কারেক্ট আনসার, বি নাম্বার। এবার হচ্ছে 19 নাম্বার কোয়েশনটার সমাধান করবো, দেখে নাও। উনিশ নাম্বারের মধ্যে বলা হয়েছে এইভাবে একটি ত্রিভুজ রয়েছে, যার নাম হচ্ছে এ বি সি, ABC, যার মধ্যে বলা হয়েছে ডিই সমান্তরাল হচ্ছে বিসি। ডিই এখানে বিসি যেভাবে রয়েছে সেইভাবে হচ্ছে ডিই, ডিই রয়েছে, ডিই। এবারে বলা হয়েছে এডি মানে হচ্ছে 6 সেন্টিমিটার, আর ডিবি হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে এখানে এই বলা হয়েছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার সিএম। এটা আমাদের, এটা নয়, আমাদের পুরো এটাকে আমাদের বের করতে হবে। তো তার জন্য দেখে নাও, আমরা এটা লিখতে পারি যখন সময় এইভাবে থাকবে, এই বাহুটার সমান্তরাল হবে, তখন সময় আমরা লিখতে পারি এডি বাই হচ্ছে এবি ইজ ইকুয়ালস টু এই বাই হচ্ছে এসি। এটা আমরা লিখতে পারি, তার কারণ হচ্ছে ডিই সমান্তরাল যেহেতু হচ্ছে বিসি, যেহেতু এই ত্রিভুজের দুটি বাহুকে মধ্যবিন্দুর মধ্যে এখানে ছেদ করেছে, আর এইগুলি যেহেতু সমান্তরাল তার সাথে, তো এর জন্য আমরা এটা লিখতে পারি। এবার দেখে নাও, প্রথমে হচ্ছে তার মানগুলি বসাতে হবে। প্রথমে হচ্ছে এডি মানে হচ্ছে 6, আর এখানে এখানে পুরোটার মান হচ্ছে এ বির জায়গাতে আমরা লিখতে পারি না এডি প্লাস হচ্ছে বিডি। তাহলে এডি কত? এডি হচ্ছে 6 আর বিডি হচ্ছে 9। দুটি আমরা একসাথে লিখে নিলাম, দুটি আমরা এখানে একসাথে লিখে নিলাম, কারণ হচ্ছে এটা ফুল রয়েছে এডি, তার মানে এটাও যোগ হবে, এটাও যোগ হলে আমরা এ বি পাই। ইজ ইকুয়ালস এ এর মান হচ্ছে 8, এসি আমরা বের করব, এসি আমরা রেখে দিলাম। এবারে দেখে নাও, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা যোগ করে নিতে পারি, বা উপর আমরা কিন্তু কেটেও দিতে পারি, যে যেভাবে পারে সেভাবে। দেখে নাও 2 দিয়ে কেটে দিলাম আমি, 2 2 3 হচ্ছে 6, এইদিকে হচ্ছে 2 4 8, 2 দিয়ে কেটেছি, আর নিচে এখানে প্লাস করে দেবো। এখানে হচ্ছে 15, 9 6 আমরা জানি 15, উপরে হচ্ছে 3 ইজ ইকুয়াল টু, এদিকে হচ্ছে 4 বাই এসি, 3 একে 3, 3 5 হচ্ছে 15। এইদিকে দেখে নাও এসি একে হচ্ছে এসি ইজ ইকুয়াল টু 4 5 হচ্ছে 20 সেমি, এইদিকে হলো সেমি। তো এসি সমান সমান কত? 20। এসি সমান সমান 20, এটা হচ্ছে সি নাম্বার কারেক্ট আনসার, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ঠিক আনসার। কীভাবে বের করতে হয়েছে দেখেছো তোমরা নিশ্চয়ই। তারপর হচ্ছে এবার 20 নাম্বারের মধ্যে হচ্ছে ঠিক একইভাবে কিন্তু একটু হয়তো অন্যরকম, সেটা দেখে নিচ্ছি। প্রথমে হচ্ছে কোয়েশনটা পড়ে দেখে দেখে নাও। প্রদত্ত চিত্রে, মানে এখানে চিত্র দেওয়ার রয়েছে,
তোমরা চিত্র দেখতে পাচ্ছ। এখানে পি কিউ সমান্তরাল হচ্ছে বিসি, মানে সেম আগে ছিল আমাদের এখানের মধ্যে ডিই সমান্তরাল বিসি, এবার হচ্ছে পি কিউ ধরে নেওয়া হয়েছে একটি বাহু বলতে পারি। যদি হচ্ছে এপি বাই পিবি যখন সময় হচ্ছে 4/15 হয়, তখন এসি সমান সমান 19 হলে এ কিউ সমান সমান কত হবে? তো দেখে নাও এখানের মধ্যেও এখানে এপি সমান সমান দেওয়া রয়েছে 4, পিবি সমান সমান 15 দেওয়া রয়েছে। তো আমরা কি করতে পারি এখানে দেখে নাও, এখানে হচ্ছে আমরা লিখতে পারি যে এপি মানে এই পার্ট প্লাস এই পার্ট লিখতে পারি, বড় পার্টটা হচ্ছে এপি, মানে ডাইরেক্ট হচ্ছে এবি তোমাদেরকে এটা আমি ডিটেলস ভাবে দিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে এ কিউ বাই হচ্ছে এসি। এবার হচ্ছে এপির জায়গাতে এপির মানটা বসিয়ে দিলাম, এবি যে মানটা লিখে নিলাম, এখানে কারণটা হচ্ছে এটাই, আমরা বলতে পারি যে পি কিউ সমান্তরাল যেহেতু বিসি, তাহলে আমরা এই ফর্মুলা বসাতে পারি। এবার হচ্ছে এবি মানে হচ্ছে এপি প্লাস হচ্ছে পিবি ইজ ইকুয়াল টু এ কিউ বাই এসি। যারা বুঝো না তোমাদের জন্য হচ্ছে এই বিটাকে ডিটেলসে লিখলাম। এবি মানে কত? এবি মানে হচ্ছে এখান থেকে পুরোপুরি এতটুকু, তার মানে হচ্ছে এপি প্লাস হচ্ছে পিবি লিখলাম। এবার হচ্ছে তার মানটা বসিয়ে দেবো। এপি সমান সমান হচ্ছে 4, আর এপি নিচে হচ্ছে এখানে 4 প্লাস বসাবো 15, আর ইজ ইকুয়ালস এদিকে হচ্ছে এ কিউ থাকবে। এসির মানটা হচ্ছে 19 এখানে রয়েছে, দেখে নাও এখানে 19 দেওয়া রয়েছে, এই যে এখানের মধ্যে দেওয়া রয়েছে 19। তো এবারে দেখে নাও এখানে 4, এখানে হচ্ছে 4 আর 15 মিলে হচ্ছে 19 ইজ ইকুয়ালস এদিকে হচ্ছে 19, এদিকে হচ্ছে এ কিউ। এদিকে 19 1 যা 19, মানে 1 1 দিয়ে কেটে দিয়ে দিলাম। এবার হচ্ছে যদি সমান চিহ্ন এখানে থাকে আর উপরে উপরে যদি দেখা যায় সেম সংখ্যা বা এরকম রয়েছে কোনো কিছু যেগুলো কাটা যাবে, সেগুলি কিন্তু কাটা যায়। উপরে উপরে হতে হবে, নিচে নিচে সেম হতে হবে। আবার উপর নিচে যেটা সেটা হচ্ছে কিন্তু আমাদের গুণ হয়ে যায়, আর এমনিতে হচ্ছে ভাগ হয়। তাহলে এখানে হলো 4/1 ইজ ইকুয়াল টু এ কিউ বাই 1, তার মানে হচ্ছে এ কিউ সমান সমান 4। এ কিউ সমান সমান 4 রয়েছে, নিচে 1 তো যে কোনো সংখ্যারই থাকে, তো এ কিউ সমান সমান 4 বেরিয়ে আসলো। তো 4 সেমি কোথায় রয়েছে? 4 সেমি নাম্বার হচ্ছে সি। তো সি হচ্ছে এখানে আমাদের কারেক্ট আনসার। আর বাকি যেগুলি কোয়েশ্চেন রয়েছে সেগুলো হচ্ছে ভিডিও পার্ট 3তে আসবে, এটা হচ্ছে ভিডিও পার্ট 2, সেট হচ্ছে 1 কোয়েশ্চেন ব্যাংক ক্লাস 10 এর।